কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা নিচের দিক থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আপনারা টাইপ করবেন SNAPCHAT স্ন্যাপচ্যাট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর স্ন্যাপচ্যাটের এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিক থেকে দেখতে পাবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা এলাও করে দিবেন। আমি এখান থেকে পারমিশনগুলো এলাও করে দিচ্ছি। দেওয়ার পর আবারও আমি পারমিশনগুলো এলাও করে দিলাম। দেওয়ার পর আবারও আমি পারমিশন এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে হোয়াটস ইওর নেম, তার মানে এই জায়গায় আমাকে আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নামটা দিতে হবে। সো এখান থেকে আমি আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নামটা দিয়ে দিচ্ছি MIZANUR মিজানুর রহমান। আমি আমার নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর এগ্রি এন্ড কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে বার্থডে দেওয়ার জন্য, তার মানে আপনি আপনার জন্ম তারিখ এই জায়গায় দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। আপনি আপনার জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দিবেন। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি আমাকে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে। আমি চাইলে এই ইউজার নেমটাকে রাখতে পারি, অথবা আমি যদি চাই এই ইউজার নেমটাকে চেঞ্জ করতে, তাহলে এখান থেকে দেখতে পাবেন যে চেঞ্জ মাই ইউজার নেম এই অপশনে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি চাইলে এই ইউজার নেমটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে এই সংখ্যাগুলোকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম যে 50 দিয়ে দিলাম। তো আপনি চাইলে এখান থেকে এই ইউজার নেমটাকে চেঞ্জ করতে পারেন। আমি 50 দিলাম, দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে সেট এ পাসওয়ার্ড, তার মানে এই জায়গায় আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এক্ষেত্রে আপনারা 8 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। কিছু ক্যাপিটাল লেটার দিবেন, কিছু স্মল লেটার দিবেন, কিছু নাম্বার দিবেন, কিছু সিম্বল দিবেন, এই যে @ এগুলা মিক্স করে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তো যেমন আমি এখান থেকে এই যে একটা বড় হাতের অক্ষর দিলাম, তারপর আমার নামটা দিলাম, দিয়ে আমি সংখ্যা দিলাম, দিয়ে এই যে @ আমি 2টা দিলাম। সো এইভাবে আপনারা মিক্স করবেন। মিক্স করে আপনি পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে আমি এই অ্যাকাউন্টটি ফোন নাম্বারের মাধ্যমে খুলবো নাকি আমি এই অ্যাকাউন্টটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে খুলবো। আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি চান ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে, তাহলে এখান থেকে আপনি ইউজ ফোন নাম্বার এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখান থেকে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ওকে, সো আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পর আমি যেহেতু ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করব, আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে বসে গিয়েছে। সো আমি চাইলে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অথবা আমি যদি চাই এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করব না, আমি অন্য একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করব। আমি এখান থেকে আমার অন্য একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে আমি এই কয়েকজন ফ্রেন্ডকে আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। সো আপনারা চাইলে এখান থেকে এই যে অ্যাড করতে পারেন। এই কয়েকজন ফ্রেন্ডকে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এখান থেকে এই যে অপর থেকে স্কিপ এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি টার্ন অন এই অপশনে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর আবার এখান থেকে পারমিশন যাচ্ছে, পারমিশন আমি এখান থেকে ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে আমি পারমিশন এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পর আবারও ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টটি অলরেডি তৈরি করা হয়ে গেছে। সো এখন আমি চাইলে এখান থেকে অ্যাকাউন্টের বিভিন্ন প্রকার ফিল্টার, বিভিন্ন ট্যাক্স এইগুলো আমি চাইলে ইউজ করতে পারি। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।